আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি কখনো কোনো ভিডিও, কোনো লাইভে, কোনো ফেসবুকে কখনো আমি আসিনি। আজ প্রথম আসলাম। কিভাবে কথা বলতে হয় বা লাইভ করতে হয় বা ভিডিও দিতে হয় সেটাও আমি জানি না। আজকে খুব দুঃখের কারণে খুব কষ্ট নিয়ে আমি এই ভিডিওতে আসছি। গতকাল আমার নাতি, আমার মেয়ের সন্তান আলসান গতকাল হঠাৎ তাকে সাপে কামড় দেয় ওর দাদির ঘর থেকে। ওকে ওকে এই অবস্থায় আটির বাজার হসপিটালে আয়শা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ওর আব্বু নিজে নিয়ে যায়। ও বাচ্চাটা তখন সুস্থ ছিল। ওর পায়ে একটি গামছা দিয়ে বেঁধে নিয়ে যায়। যাওয়ার পর ওখান থেকে বাচ্চাটা কোনো চিকিৎসা পায়নি। ওনারা ডিটল দিয়ে হালকা মুছে বলছে বাচ্চাকে কোনো সাপে কামড় দেয়নি। আমি খুব কষ্টের সহকারে আমি জনগণের কাছে বিচার চাচ্ছি। আজকে আমার নাতিটা মারা যায় গতকালকে রাত্রে। ডক্টর নিজেই পায়ের বান খুলে দেয়। ডক্টর বলছে যে বাচ্চাটার সাপে কামড় দেয়নি, আপনারা বাসায় নিয়ে চলে যান। ওনার বাবার অনেক কাকুতি করেছে যে আপনারা ভালো করে দেখেন। ওনারা বলছে যে না, বাচ্চার কোনো সমস্যা নেই, আপনারা বাসায় নিয়ে যান। তারপরে ওর বাবার কোলে মৃত্যুতে ঢলে পড়েছে এই শিশুটি। ওনারা তাৎক্ষণিক ভাবে ঢাকায় মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ওখান থেকে ডক্টরে বলে বাচ্চাটা মারা গেছে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আজকে এই ডক্টর যদি এরকম মন্তব্য না করতো, বাচ্চাটাকে ফিরিয়ে না দিত, এই পায়ের ভানটা না খুলতো, তাহলে এই বাচ্চাটা আজকে মারা যায় না। বাচ্চাটার 5 বছর বয়স। আজকে আমাদের খালি হয়েছে এই ডক্টরের কারণে। আমরা এই বিচার চাই জনগণের কাছে। প্লিজ, আমি কুয়েত প্রবাসী বলছি। বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে আসে, প্রথম এই সন্তানটা আমার বুকে, আমার কোলে দেয়। আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি জনগণের কাছে বিচার চাই। এই হসপিটালের মানে কি, এই ডক্টরের মানে কি? এভাবে মৃত্যুর কোলে 5 বছরের শিশুটি ঢলে গেল। আমি আপনাদের কাছে বিচার চাই। কালকে থেকে আমরা সবাই না খাওয়া, আমাদের কার ঘুম নেই। আজকে করোনার কারণে আমরা ঘরবন্দি আছি, আমরা দেশে যেতে পারছি না। আর দেশের কিসের কানুন, কিসের আইন আদালত? ওনারা এই 5 বছরের শিশুটি ওনাদের কারণে আজকে মারা গেল। আমি জনগণের কাছে এর বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এই আয়শা ক্লিনিকের নামে, এই ডক্টরের নামে আমার অভিযোগ। প্লিজ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি খুব কষ্টে ভিডিওটা ছাড়ছি। আমি কখনো কোনো লাইভ করিনি, ওই ভিডিওতে কখনো আমি আসিনি। প্লিজ আপনারা শেয়ার করুন, আপনারা আমাদের পাশে থাকুন।